আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি টপিকের ভিডিও নিয়ে আসছে আজকে। সেটা হলো সেন্টেন্স। সো ইংলিশ যাত্রার প্রথমে কিন্তু আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ আমরা যখন ইংলিশ যে কোনো কিছু দিয়ে শুরু করতে চাই সেটা সেন্টেন্সের উপর ভিত্তি করে শুরু হয়, তাই না? সো আমাদের সেন্টেন্স সম্পর্কে আগে পুরোপুরি ধারণা থাকতে হবে, তারপরে আমরা ইংরেজি যাত্রা শুরু করতে পারবো। সো কথা না বাড়িয়ে আমি শুরু করি। সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ আ সেন্টেন্স? একটি সেন্টেন্স কি সেটা আমাদের বুঝতে হবে। সেন্টেন্স এটা কি? সো সেন্টেন্স হলো এমন কিছু শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ওকে, আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং। সো আমরা বুঝলাম যে এ সেন্টেন্স ইজ আ গ্রুপ, একটা সেন্টেন্স হবে কিছু শব্দের একটা গ্রুপ যেটা দ্যাট গিভস আ কমপ্লিট মিনিং, যেটা আমাদের সম্পূর্ণ অর্থ দিবে, আংশিক অর্থ না। ঠিক আছে, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। ওকে, একটা সেন্টেন্স। শি ইজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছে, একটা সেন্টেন্স। সো এই সেন্টেন্সকে আবার কয় ভাগে ভাগ করা যায়? সেন্টেন্সকে টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্স হলো সাধারণত 5 প্রকার। ওকে, সো এক নম্বর যদি আমরা দেখি, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য কোনো তথ্য, ঘটনা বা মতামত বলে। এমন বাক্য হতে হবে যে বাক্য কোনো তথ্য, ঘটনা বা মতামত বলবে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, আমি বাংলাদেশে থাকি। সো এটা একটা জিনিস তথ্য দিল না, আমি বাংলাদেশে থাকি, এবং বর্ণনা করলো যে তুমি কোথায় থাকো, বাংলাদেশে। হি ইজ অনেস্ট, সে সৎ, এটা তথ্য দিল না? অবশ্যই তথ্য দিল। তাহলে এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর 2 নম্বরে যদি আমরা দেখি, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয়। ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা। সো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটাকে প্রশ্ন করছি, তাহলে এই সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? সো এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যদি 3 নম্বরে দেখি, ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা দেখব আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। সো ইম্পারেটিভ এই কথাটা শুনলে আমাদের মাথায় আসবে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ বা নিষেধ বোঝায় সেটাই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা একটি উদাহরণ দেখি, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। এটা কিন্তু একটা অনুরোধ, হ্যাঁ? সো এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, একটা অনুরোধ। ওকে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা যদি 4 নম্বরে যাই, অপটেটিভ সেন্টেন্স। সো অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? ইচ্ছা বা প্রার্থনাবোধক বাক্য। যে বাক্যে ইচ্ছা, কামনা বা দোয়া প্রকাশ পায় সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। এক্সাম্পল, মে আল্লাহ ব্লেস ইউ। ওকে, আল্লাহ তোমাকে বরকত দান করুক। সো এটা আমি কি করলাম? ইচ্ছা, প্রার্থনা করলাম না একটা, সেটা হলো অপটেটিভ সেন্টেন্স। মে ইউ সাকসিড, তুমি সফল হও, এটাও একটা প্রার্থনা করলাম। সো এটা হলো অপটেটিভ সেন্টেন্স। এখন আসছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, নাম্বার 5। এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো আবেগ সূচক বাক্য। সেটা যে বাক্যে হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, রাগ প্রকাশ পায় সেটা হলো এক্সক্লেমেটরি। হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার, কি সুন্দর ফুল, এটা কিন্তু বিস্ময়কর, তাই না? সেটা প্রকাশ করলো। আলাস আই ফেল, হাই আমি ফেল করেছি, এটা কিন্তু কি একটা, এটাও একটা বিস্ময় প্রকাশ করলো, আমি ফেল করেছি, কি দুঃখ। সো এটা হলো এক্সক্লেমেটরি। এক নজরে যদি আমরা দেখি, এসার্টিভ তথ্য জানানো থাকবে, ইন্টারোগেটিভ প্রশ্ন করা হবে, ইম্পারেটিভ আদেশ, অনুরোধ থাকবে, অপটেটিভ ইচ্ছা বা দোয়া থাকবে, এক্সক্লেমেটরি আবেগ প্রকাশ করবে। সো সংক্ষেপে বলা যায় সেন্টেন্স 5 প্রকার, এবং আমি সেগুলো উদাহরণ সহ বলেছি। এগুলো আপনারা যদি খাতায় নোট করেন এবং একটু প্র্যাকটিস করেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আশা করি পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই বলবেন, আমি আপনাদের চাহিদা মতো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সো সকলে ভালো থাকেন, পড়াশোনা করেন, আল্লাহ হাফেজ।